পুলিশ ক্রাইম সিনে পৌঁছানোর পর তারা আন্দাজ করতে পেরেছিল যে এটা শুধুমাত্র খুন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্ষণের মতো অপরাধও। তাই তারা নাবালিকার মৃতদেহটিকে আরজি করে পাঠালো ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হলো শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাবালিকাকে। তার গোটা শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে, যৌনাঙ্গেও ক্ষত চিহ্ন রয়েছে। ফোরেন্সিক বিশেষজ্ঞরা বললেন খুনের আগেও নাকি ওই নাবালিকার উপর যৌন নির্যাতন করা হয়েছিল, কারণ চিহ্নগুলো সবই অ্যান্টিমর্টম, অর্থাৎ আগে অত্যাচার হয়েছে, পরে খুন করা হয়েছে। এই সমস্ত রিপোর্ট দেখে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। আসরে নামে বিধাননগর থানার পুলিশও। গোটা নিউ টাউন চত্বরে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করা শুরু হয়। এই সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে নাবালিকার পুরো গতিবিধি। নিউ টাউন সিটি স্কোয়ার ব্রিজের সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত সৌমিত্র রায় নাবালিকাকে নিজের টোটোতে নিয়ে যাচ্ছে। এরপরই পুলিশ সৌমিত্র রায়ের খোঁজে নামে। গোটা নিউ টাউন চত্বরে তল্লাশি চালানোর পর অবশেষে 8ই ফেব্রুয়ারির রাতে নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায়কে আটক করা হয়। পুলিশে জেরার মুখে সৌমিত্র নিজের অপরাধ স্বীকার